আমার আর কোনো টেনশন নাই। এখন আমি নিশ্চিন্তে বাড়িতে যাব। মা গো মা, সারা শরীরে এমন বিষ, মনে হইতেছে কেউ 7 দিন ধরে গাড়ি ফিটাইছে আমারে। আজ আমার লেগা আপনি অনেক কষ্ট করলেন আঙ্কেল। তোমার কি দোষ? তুমি কি জানতা সবুজ ডাকাতের চেহারার সাথে আমার চেহারার মিল আছে? বদমাইশের বাচ্চা বদমাইশ, তার নাম বলে সবুজ ডাকাত। তোর নাম তো উচিত আছিল গুইসাপ ডাকাত। আমারই দোষ আঙ্কেল, আমি তো আপনার যাওনের লেগে জোর করছিলাম। তুমি আমারে আঙ্কেল ডাকো না মনি, চাচা ডাকো। আঙ্কেল ডাকলে না কেমন জানি ফরফর লাগে। চাচা ডাকলে আপনার জানি কেমন পরপর লাগে। ঠিক আছে, তোমার যেটা ডাকলে ভাল লাগে তুমি সেইটাই দেখো। মনি, আমি যাই। বাসায় নিশ্চয় আমার বউ খেপা আগুন হয়ে আছে, গেলে আমার গায়ে ফসকা পড়বো। খেপু খেপু, বউ খেপবো তো। বউ খেপলে কি হইব? আমি কি বউরে ডরাই? ভাঙতে পারি 1 লাখ দিয়ে মাটির করাই। তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগে মনি। এত সুন্দর করে হাসো। সারাদিন থানায় আসিলাম, কি কষ্ট হয়েছে। তোমার হাসি দেখে সব ভুলে গেছি। মনে হয় আমার মায়ে হাসতেছে গো, আমার মায়ে হাসে। কিন্তু আমার দুঃখ কবে ফুরাবে আঙ্কেল? ভাই যদি আমার চিনতে পারতো তাহলে আমার কোনো দুঃখই থাকতো না। আচ্ছা, তোমার ভাই তোমার চিনতে পারতেছে না কি লাগে? তোমার ভাই কি লাগে স্বীকার করতেছে না তুমি তার বোন? কি ফ্যাস আছে এর মধ্যে? ভাইয়ের খোঁজ যখন একবার পাইছি তখন এটাও জানবো, নিশ্চয়ই জানবো। অবশ্যই জানবা মনি। তাহলে আজ আমি আসি। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, খালাম্মার কথা ভাইবে চিন্তা হইতেছে। সে এতদিন আমার মাথার উপরে ছায়া হয়ে আসছিল, এখন তার বিপদে আমি ঘরে বসে থাকবো? না না, খালাম্মার কাছে যাইতেই হইব। আসুন অফিসার। ঘাবড়াবেন না মিসেস রুনা, সুষ্ঠু তদন্তের জন্য আমাদের আইন রাষ্ট্রের নীতি হলো পুলিশ জাস্ট আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, আপনি ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর জবাব দেবেন। কেমন? বসুন অফিসার। থ্যাংক ইউ। বসুন। হ্যাঁ, রিল্যাক্সে বসুন প্লিজ। মিসেস রুনা, আমি সমস্ত ঘটনা শুনেছি। যেই অফিসে বসে আপনি চুক্তিপত্রে সাইন করেছেন, টাকা নিয়েছেন, সকল ভিডিও ফুটেজ আমি দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই অফিস থেকে এই অফিসে আসতে আসতে 50 লক্ষ টাকা গায়েব হলো কি করে? এক্স্যাক্টলি অফিসার, আমাদের প্রশ্ন সেখানেই। তবে এতটুকু নিশ্চিত যে ওই অফিস থেকে এই অফিসে আসার মধ্যেই ঘটনাটা ঘটেছে। মিসেস রুনা, আমি আপনার ড্রাইভারের সাথে কথা বলেছি, সেও বলেছে টাকার ব্যাগ নিয়ে আপনি সরাসরি এই অফিসে এসেছেন। অবশ্য ড্রাইভার যদি সত্যি কথা বলে থাকে তাহলে রাস্তার মাঝখানে টাকা হারাবার কোনো সুযোগ নেই, যদি না আপনি ড্রাইভারকে। কি বলছেন? আমি ড্রাইভারকে? শান্ত হন মিসেস রুনা।